বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একদম ইউনিক একটা ওয়েট লস ডায়েট রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণই কিন্তু মুখরোচক হয়। আর বাচ্চাদের তো ভীষণই পছন্দের, তাছাড়া বড়দেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা যারা বেলি ফ্যাট নিয়ে চিন্তিত, ভুঁড়ি বেড়ে যাচ্ছে কিংবা ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্যার মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল এই রেসিপিটা। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। আশা করছি স্কিপ করে দেখবেন না। তো এখানে আমি 1.5 কাপের মতো সাবুদানা নিয়েছি। ঝটপট কিন্তু মেদ কমাতে কিন্তু আলু ছাড়া সাবুদানা নিরামিষ টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আলু ছাড়া বললাম যেহেতু, সেজন্য এখানে একটা বড় সাইজের একটা বিট নিয়ে নিলাম। এই বিটটাকে এখানে একটা সাইডে রেখে দিলাম। আর সাবুদানাকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে সাবুদানাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবুদানাগুলোকে একটু ধুয়ে নেব, কারণ সাবুদানা থেকে একটু যদি নোংরা থাকে তাহলে সেটাকে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে ধুয়ে নেওয়ার পরে এবার একটু জল বেশি করে দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্যে আমি এখানে ভিজিয়ে রাখছি। তো ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমি একটা বড় সাইজের যে বিটটা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে আর এখানে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই সাবুদানা দিয়ে নিরামিষ টিফিন রেসিপিটা দেখার জন্যে। তো এখানে গ্রেটারের সাহায্যে পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। আর একটা ছোট একটা কড়াইতে এখানে বিটটাকে দিয়ে একটু 2 মিনিটের মতো একটু গ্যাসের চুলাতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এতে করে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখানে আমি 2 মিনিটের পরে আমি এখানে বিটটাকে তুলে নিচ্ছি। আর বিটটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এদিকে আমি 1 ঘন্টা হয়ে গেছে আর একদম কিন্তু সাবুদানাগুলো কিন্তু পুরো একদম নরম হয়ে গেছে। আর এক্সট্রা যে জল ছিল সেই জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এরকম ছাঁকনির সাহায্যে। আর 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একদম কিন্তু আর একটুও জল নেই। তো দেখতে পাচ্ছেন সাবুদানা কতটা সফট হয়ে গেছে। আর এবার একটু বিটটাকে আমি সিদ্ধ করা বিটটাকে একটু ঠান্ডা করে রেখেছিলাম। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো একটু সাদা তিল দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ টিস্পুন মতো জিরা দিয়ে দিলাম। আর এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম, অল্প পরিমাণ 1 চিমটে মতো। আর এখানে কারি পাতা বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে আদা বাটা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো একটু বেশি আমি এখানে গমের আটা ইউজ করছি। তো গমের আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর যে সাবুদানাগুলো ছিল ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সবগুলো ভালোভাবে মিশ্রণের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এবার আমি দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আমি গোল গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু এত সুন্দরই সফট, গালে দিলে কিন্তু 1 নিমেষে শেষ হয়ে যাবে বন্ধুরা। ছোট থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু টক দইয়ের সঙ্গে খেতে কিংবা একটু টমেটো সসের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। তো আপনাদের পছন্দের মতো টক দইও দিয়ে খেতে পারেন কিংবা সসের সাথেও খেতে পারেন, সেটা আপনাদের পছন্দের মতো নিয়ে খাবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা এই আলু ছাড়া সাবুদানা নিরামিষ টিফিন রেসিপিটা। তো এবার চাটুতে আমি ওই চ্যাপটা চ্যাপটা করে সাবুদানাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি অল্পই তেল দিয়েছি নামমাত্রই। আর এবার আমি উল্টে পাল্টে এখানে 8 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। তো একদম মিডিয়ামে আঁচে রেখেছিলাম। রাখার পরে এই 8 মিনিটের মতো আমার এই ভাজাটা করতে আমার লেগেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এবারে সব কিছু একদম রেডি, ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব। আর রাতে কিন্তু
ভাত কিংবা রুটি না খেয়ে যদি এই সাবুদানা দিয়ে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু একদম ওয়েট লস হতে বাধ্য হবে, কথা দিয়েছি। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।